Assalamu alaikum. Welcome to Exploit for Good. Kali Linux basic command for ethical hacking and penetration testing part 10. So আজকে আলোচনা করব কিবোর্ড শর্টকাট নিয়ে। Ctrl C, Ctrl Z, Ctrl W, Ctrl A, Ctrl K, Ctrl Y, Ctrl R, Ctrl O, Ctrl G, clear exclamation sign. So let's go to our terminal first. Okay, fine. আজকের প্রথম কমান্ড বা ফার্স্ট কমান্ড হচ্ছে Ctrl C. Ctrl C কি করে? টার্মিনেট কারেন্ট প্রসেস অর্থাৎ চলমান কমান্ড বা প্রক্রিয়া বন্ধ করে দেয়। সো ফর এক্সাম্পল আমরা যদি পিং করি google.com কে, ওকে লেটস ডু ইট। পিং google.com, ওকে লেটস পিঙ্গিং। এখন আমি যদি এই প্রসেসটাকে বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl C. সো জাস্ট প্রেস Ctrl C. Okay, it kill the process. So আমাদের নেক্সট কমান্ড হচ্ছে Ctrl Z. Ctrl Z কি করে? প্রক্রিয়াটাকে পজ করে ব্যাকগ্রাউন্ডে পাঠাই। সাপোজ আমি যদি ন্যানো ডেটা একটা টেক্সট খুলি, তারপর Ctrl T প্লাস Ctrl Z দিলে এটা প্রথমে থেমে যাবে, ব্যাকগ্রাউন্ডে যাবে, পরে আবার FG দিলে ফিরে যাবে। সো লেটস ডু ইট। প্রথমে ন্যানোতে একটা ফাইল নিই, new.txt, ফাইন, এন্টার। এবার আমি যদি কী করি Ctrl T প্রথমে প্রেস করতে হবে, Ctrl T, Ctrl Z, আমি পূর্বাবস্থায় ফিরে গেলাম। এটা কী করলো? সাসপেন্ড করলো। এবার যদি আমি কী করি পূর্বাবস্থায় ফিরে যেতে চাই, জাস্ট প্রেস FG, হিয়ার ইউজ FG টু রিটার্ন টু ন্যানো, FG, ওকে ফাইন। এবার আবার আমি বের হয়ে যাই, Ctrl T, Ctrl Z, ওকে ফাইন। সো আমাদের নেক্সট কমান্ড হচ্ছে Ctrl W. Ctrl W কি করে? কমান্ড লাইনে এক শব্দ পিছিয়ে মুছে দেয়। সো সামথিং রাইট সামথিং। এবার আমি যদি Ctrl W প্রেস করি, কী হয়ে দেখা যাক? Ctrl W, একটা শব্দ, একটা ওয়ার্ড মুছে দিচ্ছে। এটা হচ্ছে Ctrl W কাজ। ওকে ফাইন্ড। নেক্সট আমাদের কমান্ড হচ্ছে Ctrl U. বর্তমান লাইনে পুরোপুরি মুছে দেই। ওকে, আমি যদি আগের লাইনটা ই করে যেত, এটা আমি ই করলাম। এটা কী করবে? আমি যদি এখন Ctrl U প্রেস করি সেক্ষেত্রে আমার পুরো লাইনটাই কেটে দিবে। সো প্রেস Ctrl U. সো ইট ইজ ওয়ার্কিং নাও। সো আমাদের নেক্সট কমান্ড হচ্ছে Ctrl K. সো Ctrl K কী করে? লাইনটি কার্সরের পরের অংশ মুছে দেয়। সো জাস্ট রাইট সামথিং রাইট, ওকে ফাইন, ওকে ফাইন। আমি যদি এখান থাকি তাহলে আমি যদি Ctrl K প্রেস করি কী হয় দেখি? Ctrl K পরের অংশ মুছে দেয়। ওকে ফাইন। এবার Ctrl Y. Ctrl Y কী করে? আগের Ctrl U প্লাস K বা W দিয়ে কাটা টেক্সট পেস্ট করতে আমরা সাধারণত Ctrl Y ব্যবহার করি, আনডু বলে। সো আমি যদি Ctrl Y এখানে পেস্ট করি, আগের যে লাইনটি আমি ডিলিট করেছিলাম, যে লেটারগুলো আমি ডিলিট করেছিলাম, সেগুলো আবার পূর্ব অবস্থায় ফিরে এসেছে। এটা হচ্ছে Ctrl Y এর কাজ। নাও আমাদের নেক্সট কমান্ড হচ্ছে Ctrl R. এটি একটু ইম্পর্ট্যান্ট, প্লিজ গিভ অ্যাটেনশন। সো কমান্ড হিস্টোরি থেকে অনুসন্ধান করে, রিভার্স সার্চ করে Ctrl R. Ctrl R হচ্ছে রিভার্স সার্চ করে কমান্ড হিস্টোরি থেকে। সো আমি Ctrl R প্রেস করলে কী আসে? Ctrl R, ওকে ফাইন। আপনি আবার কি সার্চ করেন, লেখেন PS, সব এটা প্রেস করলেন। এটা কি করে? আপনার পূর্বের সার্চগুলো, আপনি যে কোনো একটা এটা লিখবেন, পূর্বের সার্চগুলো, পূর্বের যে সব কমান্ড আপনি চালাচ্ছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওকে ফাইন। এবার আপনি যদি Ctrl O প্রেস করেন, নেক্সট কমান্ড হচ্ছে Ctrl O।
এটা কি করে এক্সিকিউট কারেন্ট কমান্ড এবং পরের কমান্ড রেডি রাখে। যেমন আমরা হিস্টোরি সার্চ কন্ট্রোল আর এর পর যদি ইন্টার না দিয়ে কন্ট্রোল ও প্রেস করি তাহলে সেই কমান্ড চালাবে এবং পরের কমান্ড রেডি রাখবে। সো আমরা যেহেতু ইন্টার প্রেস করি নাই, সো জাস্ট আমরা কী করবো কন্ট্রোল ও, আমরা কন্ট্রোল সি দিয়ে টার্মিনেট করব। এবার আমার কী করছে নেক্সট কমান্ড রেডি রাখছে। সো সি দ্যাট কমান্ড nano.txt। ওকে ফাইন, আমরা এক্সিট করব, এন্টার মারবো, সরি নেওয়া তো ঠিক আছে, কন্ট্রোল টি কন্ট্রোল জেড কন্ট্রোল, আচ্ছা সরি কী হচ্ছে ওপেন এনিওয়ে নো, আমরা এক্সিট করবো কন্ট্রোল এক্স। ওকে ফাইন এক্সিট। সো কন্ট্রোল আর কন্ট্রোলও দেখলাম। এবার আমরা যদি কি করি সার্চ ক্যান্সেল করতে চাই, সাপোজ আমি প্রথমে কন্ট্রোল আর দিয়েই করবো, অনুসন্ধান করবো কন্ট্রোল আর। এবার আমি লিখলাম এন ম্যাপ বা ni.txt বা nano.txt। এবার আমি যদি চাই যে না আমি এখান থেকে বের হয়ে যাব, আমার ভুল হয়েছে কমান্ডটা চালানো, সেক্ষেত্রে আমরা কী করবো কন্ট্রোল জি প্রেস করবো, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো, কন্ট্রোল জি। ওকে ফাইন, এটা হচ্ছে কন্ট্রোল জি এর কাজ। এবার আপনি যে টার্মিনাল অনেকগুলো লেখা হয়ে গেছে, এখন আপনি টার্মিনালটাকে ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন ক্লিয়ার লিখবেন, কিবোর্ড থেকে ক্লিয়ার, তাহলে আপনার টার্মিনাল ক্লিয়ার হবে। এন্টার। আমাদের নেক্সট কমান্ড হচ্ছে এক্সক্লামেশন সাইন, ডাবল এক্সক্লামেশন সাইন। আগের কমান্ডটি আবার চালাই, আগের যে কমান্ডটি চালিয়েছিলাম সেটি আবার চালাবে। সো কন্ট্রোল যদি এক্সক্লামেশন চিহ্ন প্রেস করি, এন্টার মারি, সেটা আগে আমরা কী চালিয়েছিলাম ক্লিয়ার, ওটা আবার দেখাচ্ছে, ওইটা আবার আপনি চালাতে পারবেন। এবার আমাদের লাস্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি কী করে টার্মিনাল বা সেল সেশন বন্ধ করে। যেমন আমরা এটা আবার অন্যভাবে করতে পারি বা লিখতে পারি, এক্সিট যদি লিখে এক্সিট আর কন্ট্রোল ডি এর সেম কাজ। সো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি এক্সিট। ওকে ফাইন, তাহলে কন্ট্রোল ডি আর এক্সিটের সেম কাজ আমরা বললাম। এখন কথা হলো যে পেনিট্রেশন টেস্টিংয়ে এদের কাজ কি। পেনিট্রেশন টেস্টিংয়ে এই সেল কমান্ড এবং শর্টকাটগুলো টার্মিনাল নেভিগেশন, প্রসেস ম্যানেজমেন্ট এবং কমান্ড এক্সিকিউশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন রেকগনাইজেন্স, স্ক্যানিং, এক্সপ্লয়টেশন এবং পোস্ট এক্সপ্লয়টেশন ফেজগুলোতে দরকার হয়। সো আমরা যদি কাজের গতি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এই কমান্ডগুলো ইউজ করতে পারি। So thank you for watching this video. Thank you.